আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণী গণিতের বীজগণিত অধ্যায় 4.1 অনুশীলনী 13 নং-এর এই চারটি অঙ্কের সমাধান দেখব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তো এখানে কি বলা আছে দেখো, দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। ঠিক আছে, তো আমরা কথা না বলে অঙ্ক করা শুরু করে দিই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রথমে ক নাম্বার কি আছে দেখো, 5p - 3q ইন্টু p + 7q। ঠিক আছে, তো আমরা প্রথম যে রাশিটা আছে এটাকে ধরবো a, দ্বিতীয় যে রাশিটা আছে এটাকে আমরা কি ধরবো, b ধরবো অঙ্ক করার সুবিধার্থে। এটা ধরি, আচ্ছা ধরি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রথম অংশ কি ধরবো আমরা, তাহলে এই কোডে ধরবো প্রথম অংশ, প্রথম রাশি 5p - 3q। b কোডে কি লেখা যায় তাহলে প্রিয় শিক্ষার্থীরা, p + 7q, এটা b লেখা যায়। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানি এখন কি লিখবো, আমরা জানি সূত্রের সাহায্য করবো আমরা জানি। দেখো কি জানি প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি কি যে ab = a + b / 2, a + b / 2 হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা -a - b / 2 হোল স্কয়ার লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা এটা আমরা সূত্র জানি। ঠিক আছে, আমরা জানি ab সমান কি লেখা যায় দেখো, ab ইকুয়াল a + b / 2 মাইনাস a - b / 2 হোল স্কয়ার। তো সেক্ষেত্রে দেখো এখন কি লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখন এর জায়গায় এর মান আমরা বসিয়ে দিই। এ বলতে কত আছে প্রিয় শিক্ষার্থীরা, এ বলতেছে 5p - 3q প্লাস b বলতে দেখো, b বলতে আমার এইটুকু, তাহলে p + 7q। সেক্ষেত্রে নিচে আছে 2 আর উপরে হোল স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস দেখো সেক্ষেত্রে কি লেখা যায়, এখানে লেখা যায় কি এর মান, প্রথমে হচ্ছে এর মান কত আছে আমার কাছে, 5p - 3q, তারপর আছে সামনে মাইনাস, মাইনাস। সেক্ষেত্রে বি বলতে কত আছে দেখো, যেহেতু মাইনাসের পর আমরা কি রাশির মান বসাবো, বি এর মান বসাবো, তাহলে আমরা কি ব্র্যাকেট দিতে পারি, ব্র্যাকেট p + 7q, p + 7q আমরা লিখতে পারি। সেক্ষেত্রে দেখো, তাহলে আমরা এখানে কি দিতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এসে 2 লেখা যায়, আর এখানে হোল স্কয়ার। সেক্ষেত্রে দেখো, এখন দেখো সেক্ষেত্রে কি লেখা যায়, ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগ করা যায়। সেক্ষেত্রে দেখো এখানে 2 লেখা যায়, এখানে আছে কয়টা, 5টা p, এখানে আছে 5টা p প্লাস এখানে আছে একটা, তাহলে p কয়টা হলো, 6টা p, তাহলে আমরা 6টা p বলতে পারি 6p লিখতে পারি। সেক্ষেত্রে আর এখানে আছে -3টা q, এখানে আছে প্লাস 7টা q, তো এই 7টা q থেকে যদি -3টা q বাদ যায় তাহলে আমরা লিখতে পারি প্লাস 4q। সেক্ষেত্রে উপরে আছে কি হোল স্কয়ার, মাইনাস এখানে আমরা কি করতে পারি দেখো, সেক্ষেত্রে 2 এর 2 লিখতে পারি, 2 এর 2 লিখতে পারি। এখন লেখা যায় কি দেখো, এখন আমরা এখানে আছে কি ব্র্যাকেটটা তুলে দিতে পারি, ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিই, 3q, আর এখানে মাইনাস কি লেখা যায়, -p মাইনাস আর প্লাস মাইনাস প্লাস আছে -7q, এটা লেখা যায়। তো সেক্ষেত্রে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দিব আমরা, যেহেতু হোল স্কয়ার আছে। এখন দেখো আমরা এবার পাশে দিয়ে করবো এটুকু। অঙ্কটা খুবই ইজি, আমরা দেখো এবার কি লেখা যায়, তাহলে প্রথম আছে কি, সেক্ষেত্রে দেখো প্রথমে আছে, আমরা প্রথম অংশ থেকে কি করতে পারি, নিচের 2টা দূর করে, নিচের ব্র্যাকেট দূর করে কাটাকাটি করার জন্য আমরা এখানে একটা 2 কমন নিতে পারি। যদি আমরা 2 কমন নিই তাহলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি, নিচে আছে কত 2, আর এখানে 2 কমন নিলে কি লেখা যায় ব্র্যাকেটের ভিতরে 3p + 2q থাকে। সেক্ষেত্রে 3p + 2q। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ স্কয়ার, মাইনাস সামনে কি লেখা দেখো, সেক্ষেত্রে সামনে 2 এর 2 লিখতে পারি, আর এখানে আমরা কি করতে পারি, 5টা p থেকে -1টা p বাদ দিলে প্লাস 4টা p থাকবে, 4p
আর এখানে কি লেখা যায় দেখো, মাইনাস 7টা কিউ, এখানে আছে মাইনাস 3টা কিউ, তাহলে মাইনাস 10টা কিউ লেখা যায়, মাইনাস 10টা কিউ লেখা যায়। তো সেক্ষেত্রে দেখো, আর উপরে আছে কি হোল স্কয়ার দিয়ে দিলাম আমরা, যেহেতু স্কয়ার আছে। তো সেক্ষেত্রে দেখো, আমরা এখন কি লিখতে পারি দেখো, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে a2 আর a2 কি যায়, কাটা যায়, কাটা গেলে কি লেখা যায়, 3p প্লাস 2q, এটা লেখা যায় স্কয়ার, মাইনাস এখান থেকে আমরা কি নিতে পারি, 2 কমন নিতে পারি। তো সেক্ষেত্রে দেখো 2 কমন নিলে 2, আর এখানে কত থাকবো, 2p মাইনাস 5q, দেখো তো সেক্ষেত্রে 2p মাইনাস 5q থাকবে, এখান থেকে ক্লোজ এই হোল স্কয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে কি লিখলাম, কি লিখতে পারি দেখো, তো সেক্ষেত্রে এখানে যা আছে তাই, প্রথম অংশে 2q, প্রথম পদ যা আছে তাই প্রথম রাশি, মাইনাস এখানে কি থাকে, তো সেক্ষেত্রে দেখো 2p মাইনাস 5q আমরা লিখতে পারি। তো সেক্ষেত্রে এটাই আমাদের উত্তর। ঠিক আছে, তো সেক্ষেত্রে আচ্ছা, আমরা দেখতে দেখতে একটি অঙ্কের সমাধান দিচ্ছি। সেক্ষেত্রে এখন আমরা খ নং অঙ্কের সমাধান দেখব। তাহলে আমরা দেখো, দেখা গেছে না, একটু যাবো না, চেন্নাইতে যাবো, একটু এই সেকশনে লিখতে হবে আমাদের। তাহলে এখন আমরা কি খ নং অঙ্কের সমাধান দেখব। সেক্ষেত্রে দেখো, খ নাম্বার কি দেওয়া আছে, ধরি আমরা প্রথমে ধরে নিব, যদি অঙ্ক করার সুবিধার্থে, তাহলে আমরা অঙ্ক খুব সহজে করবো। প্রথম যে রাশিটা দেওয়া আছে ওটা আমরা এই ধরবো, তাহলে এই করে কি লেখা যাবে, সেক্ষেত্রে 6a প্লাস 9b লেখা যায়। তাহলে আমরা কি লিখতে পারি, প্রথমটা এই ধরবো, আর দ্বিতীয় যেটা আছে সেক্ষেত্রে তোমরা নিচে নিচে লিখবে। সেক্ষেত্রে দেখো, তোমরা মানগুলো কি লিখবা, নিচে নিচে লিখবা, আর আমি পাশাপাশি লিখলাম। তাহলে b ইকুয়াল টু কি ধরতে পারি, দ্বিতীয়টা b ধরতে পারি, দ্বিতীয় যে রাশিটা আছে, তাহলে 7b মাইনাস 8a, আমরা কি ধরবো, b ধরবো। সেক্ষেত্রে এখন লিখবো কি, আমরা জানি তো সেক্ষেত্রে দেখো, আমরা জানি কি এ বি একটা সূত্র আছে, বি ইকুয়াল টু কি লেখা যায়, এ প্লাস বি, দেখো সেক্ষেত্রে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার লেখা যায়। সেক্ষেত্রে সরি, সেটা দেখো কি লেখা, দেখো আমরা লিখতে পারি কি, এটুকুর মান আমাদের কাছে 2 লিখতে পারি। এর মান কত আছে দেখো, 6a প্লাস 9b, 6a প্লাস 9b লেখা যাক। সেক্ষেত্রে প্লাস b এর মান কত আছে, 7b মাইনাস 8a, এটা লেখা যায় b এর মান। সেক্ষেত্রে মাইনাস, দেখো সেক্ষেত্রে কি লেখা যায়, এর মান কত আছে আমার কাছে, 6a প্লাস 9b, 6a প্লাস 9b এর মান, মাইনাস, যেহেতু মাইনাস হতো আমরা মান বসাবো, তাহলে কি দিব, একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে b বলতে কত আছে, সেক্ষেত্রে 7b মাইনাস 8a, এটা লেখা যায়, উপরে স্কয়ার। দেখো সেক্ষেত্রে এখন কি লেখা যায়, এখন উপরে প্রথম যে পদটা আছে, এটার ভিতরে কি করা যায়, যোগ বিয়োগ করা যায়। তাহলে এখানে আছে 6টাই, এখানে আছে কয়টাই, দেখো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এখানে আছে 6টাই, এখানে আছে কয়টাই, এখানে 6টাই আছে, এখানে আছে মাইনাস 8টাই, 8টা থেকে যদি সেটা যে মাইনাস 2a থাকে, কত থাকে, সেক্ষেত্রে মাইনাস 2a লেখা যায়। আর এখানে 9টা বি, এখানে আছে কয়টা বি, 7টা বি, তাহলে 7 আর 9 যোগ করলে কত, 16টা বি হবে, প্লাস আমরা কি লিখতে পারি, 16টা বি লিখতে পারি। সেক্ষেত্রে মাইনাস এখানে কি করা যায়, দেখো সেক্ষেত্রে নিচে 2 লেখা যায়, এখানে 6a প্লাস 9b মাইনাস 7b মাইনাস আছে প্লাস 8a, এটা লেখা যায়। সেক্ষেত্রে ঠিক আছে, দেখো সেক্ষেত্রে এখন কি লেখা যায়, দেখো এখান থেকে আমরা চাইলে কি নিতে পারি, 2 কমন নিতে পারি উপর থেকে যদি আমরা কি নেই, -2 কমন নেই, -2 কমন নেই, তাহলে এখান থেকে যদি আমরা -2 কমন নিই, তাহলে কি লেখা যাচ্ছে, সেক্ষেত্রে দেখো -2 কমন নিলে a প্লাস মাইনাস মাইনাস, মাইনাস এন আছে প্লাস মাইনাস মাইনাস, আর এখানে লেখা যায় কত, 8b, সেক্ষেত্রে এটা লেখা যায়।
ঠিক আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব আমরা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর কি দিব, হোল স্কয়ার দিয়ে দিব। এখানে আছে 2, এখানে এই 2 কি যায়, কাটা যায়। আর এখানে কি লেখা যায় দেখো, এখানে আমরা যোগ বিয়োগ করতে পারি সেক্ষেত্রে এখানে আছে 6টা, এখানে আছে 8টাই, 8 আর 14টাই লেখা যায়। বিয়োগ কি লেখা যায় দেখো, এখানে আছে 9টা বি, 9টা বি থেকে যদি আমরা 7টা বি বাদ দিই প্লাস 2টা বি থেকে যাবে। সেক্ষেত্রে কি হবে, যোগ বিয়োগের সময় দেখো সেক্ষেত্রে যোগ বিয়োগ করার সময় 2টার ভিতরে যে বড় তার চিহ্ন থেকে যাবে। যেমন 2টার ভিতরে বড় হচ্ছে কি, 2টার ভিতরে 9টা বি, 7টা বি, যেহেতু 9 এর সামনে প্লাস বিয়োগ করলে কত হবে, 9 থেকে 7 গেলে থাকে কত, 2 থাকে। আর যেহেতু 9b বড়টার সামনে যেহেতু প্লাস, তাহলে এখানে কি হবে, প্লাস হবে। সেক্ষেত্রে আমরা এইভাবে চিহ্ন হিসাবটাকে সহজে মনে রাখতে পারি। বিয়োগের পরে যে বিয়োগ করার পরে যে বড় তার সামনের চিহ্নটা পরবর্তী বিয়োগ হবে সামনে যা বসবে। দেখো সেক্ষেত্রে এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা লিখতে পারি যে ফ্রেশ কি থাকে, এখানে কাটাকাটি পর ফ্রেশ থাকে কি, সেক্ষেত্রে এটা যেহেতু ব্র্যাকেটের ভিতরে মাইনাস চিহ্ন আছে, ব্র্যাকেটের ভিতরে মাইনাস চিহ্ন প্লাস, তার ব্র্যাকেটের বাইরে কি আছে, স্কয়ার আছে, স্কয়ারের ভিতরে যদি মাইনাস চিহ্ন তার মাইনাস কি হয়ে যায়, প্লাস হয়ে যায় অটোমেটিকলি পাওয়ার জোর থাকার কারণে। তাহলে কি লিখতে পারি আমরা, a মাইনাস 8b লিখতে পারি। সেক্ষেত্রে হোল স্কয়ার মাইনাস, এখানে কি করতে পারি আমরা, দেখো 2 কমন নিতে পারি, 2 আর উপরে যদি আমি 2 কমন নিই তাহলে কি লেখা যায়, 2 কমন নিলে এখানে 7a লেখা যায়। সেক্ষেত্রে 7a প্লাস শুধু b। সেক্ষেত্রে দেখো কি করছি আমরা, এখানে দেখো একটু বুঝাই, এখানে আছে 2 কমন আছে, 2টার ভিতরে 7 বার আছে, মানে 2 কমন যায়, 2টার ভিতরে 7 বার আছে, 2টার ভিতরে একবার আছে। তো 2 কমন নিলে 2 7 এর ভিতরে কমন যায়, 2 তো 2 থেকে 7 বার যাবে, তুমি লিখছি 7 ব্র্যাকেটের ভিতরে। আর a আবার 2 2 এর ভিতরে কমন যায়, 2 2 2 ভাগ দিলে 2 2 এর ভিতরে একবার যায়, এক লেখা লাগে, যেহেতু b আছে চলো আমরা b লিখলাম। সেক্ষেত্রে এখন দেখো এখানে কি করা যায়, এটা কি যায়, কাটাকাটি করা যায়। কাটাকাটি করে পিছিয়ে কি থাকে, এখানে থাকে a মাইনাস 8b, এটা যা আছে তা প্রথম রাশি। আর দ্বিতীয় রাশিতে কি থাকবে দেখো, 7a প্লাস b হোল স্কয়ার, এটা আমাদের উত্তর। সেক্ষেত্রে দুইটা রাশি বিয়োগ করবে, একটা রাশি দুইটা রাশি বর্গের বিয়োগ করলে প্রকাশ করা হয়েছে। একটা রাশি দুইটা রাশি বর্গের বিয়োগ করলে, একটা বর্গ বর্গের বিয়োগ করবে, এটাই বোঝায়। ঠিক আছে, আচ্ছা দেখতে দেখতে আমাদের পরবর্তী অঙ্ক সমাধানও দেওয়া হয়ে গেছে। সেক্ষেত্রে এখন আমরা অঙ্কটা দেখবো। অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা খুবই নতুন একটি চ্যানেল, তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কি আমরা সামনের ক্লাসগুলো দিতে উৎসাহিত হব। দেখো এখানে কি আছে, পরবর্তী অঙ্কটা দেখো, গ নাম্বার দড়ি লিখবা, দড়িকেগুলো আমাদের কি হবে, সহজ হবে। সেক্ষেত্রে তাহলে দড়ি প্রথম অংশে কি দেবো, প্রথম যেটা আছে 3x প্লাস 5y, এটা আমরা এ ধরবো। দ্বিতীয় যেটা আছে এটা আমরা কি ধরবো, তাহলে এই কলটাতে লিখতে পারি কমা b ইকুয়াল টু কত লিখতে পারি, সেক্ষেত্রে 7x মাইনাস 5y লিখতে পারি। আমার এখানে স্পেস কম চাই, জন্য আমি কি লিখছি, পাশাপাশি তোমরা লিখে লিখবা। সেক্ষেত্রে এবার লিখবো কি, আমরা জানি সেক্ষেত্রে দেখো আমরা কি জানি, ab ইকুয়াল টু কি জানি, সূত্র আছে একটা, ab ইকুয়াল টু a প্লাস b ডিভাইডেড বাই 2, এটা একটা সূত্র। সেক্ষেত্রে আবার কি লেখা যায়, a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার লেখা যায়। সেক্ষেত্রে এখন দেখো এখানে কি লেখা যায়, সেক্ষেত্রে একটু বাম পাশ চাপে লিখি তাহলে একটু সুন্দর হয় আমার জন্য। আমরা কি লিখতে পারি দেখো, এর জায়গায় এর মান কত, 3x প্লাস কত 5y লেখা যায়। সেক্ষেত্রে প্লাস b এর মান কত, 7x মাইনাস 5y আমরা লিখতে পারি, ডিভাইডেড বাই 2 আর হোল স্কয়ার আমরা দিয়ে দিলাম। সেক্ষেত্রে দেখো এখানে কি লেখা যায়, এখানে লেখা যায় এর মান, প্রথম এর মান কত, 3x প্লাস কত আছে 5y মাইনাস পরের মান বলে ব্র্যাকেট দিয়ে আমরা মান বসাবো। সেক্ষেত্রে দেখো এখানে কি লেখা যায়, 7x মাইনাস 5y নিশ্চয় 2 দিলাম। এখন যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে আমরা কি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি। দেখো এখানে কি লিখতে পারি, এখানে নিচে 2 আর এখানে কত 7x, এখানে আছে প্লাস 3x, 7টা 3টা যোগ করলে কত হবে 10x। সেক্ষেত্রে আর এখানে লেখা যায় মাইনাস 5y প্লাস 5 কাটা গেছে, তাহলে সেক্ষেত্রে কি লিখতে পারলাম আমরা দেখো, 2 হোল স্কয়ার লিখতে পারি মাইনাস, এখানে কি লেখা যায়, এখানে আমরা ব্র্যাকেটটা তুলে দিব,
ব্র্যাকেটটা তুলে দিলে প্রথম 3x প্লাস 5y, 3x প্লাস কত কি শিখবে 5y মাইনাস 7x মাইনাস 1 প্লাস 5y লেখা যায়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো কি লেখা যায়, এখানে আছে কত 7x, এখন এখানে কাটা যায়, 2 2 এর ভিতরে একবার যাবে, 2 10 এর ভিতরে কবার লেখা যায় 5 লেখা যায়, 2 10 এর ভিতরে 5 যাবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা ফ্রেশ কি লিখতে পারি দেখো, তাহলে আমরা ফ্রেশ লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা এখানে 5x হোল স্কয়ার, 5x হোল স্কয়ার লিখতে পারি এখানে, মাইনাস এটা কি লেখা যায় দেখো। আচ্ছা এখানে আমরা কি করতে পারি 7x, এখানে আছে কত দেখো বেশি দেয় 7x থেকে যদি আমরা মাইনাস 3x বাদ দিই তাহলে কত x থাকবো মাইনাস 4x থাকবো। আর কি লেখা দেখো এখানে আছে প্লাস 5টা y, এখানে আছে প্লাস 5টা y, 5টা প্লাস যেহেতু যোগ করবো আমরা তাহলে 10y হবে, কত y হবে 10y। শিক্ষার্থীরা নিচে 2 লেখা যায়, আর উপরে হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রথম পদ যা আছে তাই, প্রথম রাশি দ্বিতীয় রাশি একটু কাজ করা যায়, এখানে আমরা কি করব কমন নিব। প্রিয় শিক্ষার্থীরা দেখো কি কমন যায় এখানে, দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা চাইলে কি -2 কমন নিতে পারি, 2 কমন নিলে 2x থাকবো মাইনাস কত 5y থাকবে। প্রিয় শিক্ষার্থীরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব, দিয়ে হোল স্কয়ার দিয়ে দিব। দেখো প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে কি লিখতে হবে 5x হোল স্কয়ার মাইনাস এই এখানে 2 আছে আর এখানে 2 কেটে যায় কাটা যায়, আর যেহেতু ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে, মাইনাসটা যেহেতু ব্র্যাকেটের বাইরে কি পাওয়ার 2 আছে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি লিখতে পারি মাইনাসটা প্লাসে বাদ হয়ে গেছে যেহেতু পাওয়ার জোর, আর সামনে আছে কত 2x আর মাইনাস 5 এটা লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা দেখো এই স্কয়ার দিয়ে দিলাম, এটাই আমাদের মূলত অ্যানসার প্রিয় শিক্ষার্থীরা। ঠিক আছে, এখন কেউ যদি এই রাশিটা কমন না নিয়ে লিখতো যে 5y এটা প্লাসটা আগে লেখা যেত মাইনাসটা পরে লেখা যেত তাও হইতো, কোনো সমস্যা নেই প্রিয় শিক্ষার্থীরা, এভাবে লিখলে হবে, অথবা কমন না নিয়ে লিখলে মাইনাস কমন না নিয়ে লিখলে হবে। চাইলে কি লেখা যেত ওয়াইটা আগে লেখা যেত প্লাস পদটা আর মাইনাস পদটা পরে লেখা যেত, আমরা সেটা করি, আমরা কমন নিয়ে দিয়ে সাজিয়ে দিলাম। ঠিক আছে, দেখো আমাদের দেখতে দেখতে আরেকটা অঙ্কের সমাধান শেষ, এখন আমরা কি সর্বশেষ অঙ্ক সমাধানটি দেখবো প্রিয় শিক্ষার্থীরা। দেখো সর্বশেষ অঙ্কটি কি দেওয়া আছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা সর্বশেষ অঙ্কটি কি দেওয়া আছে, ধরি আমরা প্রথমে কি লিখবো ধরি লিখবো, ধরি a ইকুয়াল টু কত দেখবো প্রিয় শিক্ষার্থীরা, a ইকুয়াল টু ধরবো হলো গিয়া 5x প্লাস 13, b ইকুয়াল টু কত দেখবো প্রিয় শিক্ষার্থীরা 5x মাইনাস 13 দেখবো। ঠিক আছে, এখন দেখো এখানে কি লিখতে পারি আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি কি লেখা যায় দেখো ab ইকুয়াল টু a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার দেওয়া যায়। তো সেক্ষেত্রে আবার কি লেখা যায় a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার লেখা যায়। দেখো তো সেক্ষেত্রে এখন কি লেখা যায় 2 দেখো উপরে এর মান এ বলতে কত 5x প্লাস কত 13 প্লাস b বলতে কত ধরছি আমরা, দেখো তো এটা 5x মাইনাস 13 ধরলাম। তো সেক্ষেত্রে নিচে 2 ব্র্যাকেট ক্লোজ করা হোল স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস এখানে কি লেখা আছে দেখো তো সেক্ষেত্রে এখানে এর মান প্রথমে কত দেওয়া আছে, এর ভ্যালুটা দেওয়া আছে 5x প্লাস 13। দেখো কি যেহেতু মাইনাসের মান মাইনাসের পর মান বসাতে গেলে কি করতে হবে ব্র্যাকেট দিয়ে তারপর মান বসাতে হলে 5x মাইনাস 13 লেখা যায় ডিভাইডেড বাই 2। সেক্ষেত্রে এটা আমাদের, আর উপরে যেহেতু ব্র্যাকেট প্লেস করে দিয়ে দিলাম। এখন দেখো কি যে -13 সেক্ষেত্রে প্লাস 13 কাটা যায়, কাটা গেলে এখানে কি লেখা যায় 5 5 10 x ডিভাইডেড বাই 2 ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো সেক্ষেত্রে দেখো এখানে কি লেখা যায়, সেক্ষেত্রে দেখো 2 পুরো আমরা একটু পরে লিখি সেক্ষেত্রে, তাহলে এখানে চিহ্নটা গুণ করতে হবে প্রথমে, -5x কি লেখা যায় a মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে প্লাস আর প্লাস 13 লেখা যায়। সেক্ষেত্রে 2 আর ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে দিতে পারি। এখন দেখো -5x প্লাস 5x কাটা যায়, কাটাকাটি করা যায়, কাটাকাটি করার পর কি থাকে প্রেস। সেক্ষেত্রে দেখো প্রথম অংশ এখন এখানে কাটা যায়, দেখো সেক্ষেত্রে
2 2 এর মধ্যে একবার যাবে, আবার 2 10 এর মধ্যে কবার যাবে 5 বার। তাহলে আমরা লিখতে পারি কত প্রিয় শিক্ষার্থী, এখানে 5x হোল স্কয়ার লিখতে পারি মাইনাস, এখানে কি লেখা যায় 13 আর 13 যোগ করলে কত 26 লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা। 26 ডিভাইডেড বাই 2 ব্র্যাকেটকে হোল স্কয়ার দিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থীরা। দেখো তো প্রথম পদ যা আছে তা, প্রথম রাশি যা আছে তা লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা। এবার দেখো দ্বিতীয় রাশি কি আছে দেখো, 13 কাটাকাটি করে কি লেখা যায় 13 হোল স্কয়ার লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা। 2 2 এর মধ্যে একবার দেবো, 2 26 এর মধ্যে কবার দেবো 13 বার দেবো প্রিয় শিক্ষার্থীরা। ঠিক আছে, তাহলে এটাই আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে যদি আমাদের ক্লাসগুলো অবশ্যই ভালো লাগে তাহলে তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।